লাখো নেতাকর্মী এখনো অপেক্ষমান, রাস্তার দুধারে তারা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন এবং তাকে যে স্বাগত জানাচ্ছেন তার জবাবও তিনি বাসের মধ্যে থেকে হাত নেড়ে নেড়ে প্রত্যেকের জবাব তিনি দিচ্ছেন। এত মানুষের ভালোবাসা, এত তৃণমূলের ভালোবাসা, এত মেহনতি মানুষের ভালোবাসা, সব ভালোবাসার তিনি জবাব দিচ্ছেন। এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোর জন্য বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল, তার কান্ডারি, তার ম্যাজিক ম্যান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আসলে কিভাবে দলের নেতৃত্ব দেন সেটি আসলে দেখার বিষয়। এবং তিনি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেন, তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই অংশগ্রহণ করার কথা আমরা জেনেছি বিএনপির নমিনেশন যখন দেয়া হয়। আমরা জানি বগুড়া 6 আসন থেকে তিনি নির্বাচন করবেন এবং আমরা জানি তিনি ঢাকার বেশ কয়েকটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে, ফেনীর একটি আসন থেকে তার নির্বাচন করার কথা রয়েছে। আমরা আসলে যখন নিশ্চিত হব তখন জানাতে পারবো আর কোন কোন আসন থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করার পর যে গণতান্ত্রিক ধারায় যে বাংলাদেশের রাজনীতি ফিরবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ তার এই স্বদেশ প্রত্যাবর্তন, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমবেত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিভিন্ন রাজনৈতিক দল, শুধুমাত্র বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী তারাই শুধুমাত্র তাকে তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে, যে আয়োজনটি করা হয়েছে সেই আয়োজনে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা নয়, সেখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারাও অপেক্ষা করছেন তিনি আসলে বাংলাদেশের মানুষের জন্য, তিনি আসলে বাংলাদেশের তৃণমূলের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য তার আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস এক ঐতিহাসিক ক্ষণ। এই ঐতিহাসিক ক্ষণের উপলক্ষ হওয়ার জন্য, এই ঐতিহাসিক ক্ষণকে নিজ চোখে দেখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা উপস্থিত হয়েছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। এবং রাস্তার দুধারে আমরা দেখেছি বিমানবন্দর থেকে একেবারে জুলাই 36 এক্সপ্রেসওয়ে পর্যন্ত লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ তারা অভিবাদন জানাচ্ছেন, তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন, তারা দলের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন, তারা বাংলাদেশের পতাকা নেড়ে নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, তাকে স্বাগত জানাচ্ছেন। দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবশেষে অবসান হলো। এবং এই অবসান হওয়ার পর বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের এগিয়ে যাওয়া, বাংলাদেশের ছুটে চলা, বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় ফেরা, সেই ধারায় ফেরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি বক্তব্য দেবেন সেটি একটি দেখার বিষয়, সেটি একটি উপলক্ষ, সেটি একটি দেখার বিষয়। এবং শুধুমাত্র বিএনপি নয়, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশের আপামর জনগণ তারাও অপেক্ষা করছেন অধীর আগ্রহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, তিনি কি কথা বলেন। তিনি 17 বছরের দীর্ঘ অবসানের পর, দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ নির্বাচন জীবনের অবসানের পর অবশেষে তিনি ঢাকায় ফিরলেন, বাংলাদেশের মাটিতে পা দিলেন এবং পা দেওয়ার পর তিনি কি বক্তব্য দেবেন তার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমরা দেখেছি যে উচ্ছ্বাস, আমরা দেখেছি স্লোগানে রাজপথ মুখরিত করে রেখেছে। রাস্তার দুধারে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে আছেন বিএনপির দলীয় পতাকা হাতে, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে। তারা বিএনপির দলীয় পতাকা নেড়ে নেড়ে, বাংলাদেশের জাতীয় পতাকা নেড়ে নেড়ে বিভিন্ন প্ল্যাকার্ড, বিভিন্ন ফেস্টুন নিয়ে তারা দাঁড়িয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানানোর জন্য। তাকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহরটি আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে। এবং জুলাই 36 এক্সপ্রেসওয়ের পথে সেখানে আমরা দেখেছি যে এক্সপ্রেসওয়ে সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে উপস্থিত হতে দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা
বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্যদেরকে। সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে। সেখানে উপস্থিত হতে দেখেছি আমরা বাংলাদেশের আপামর জনগণকে। তারা অপেক্ষা করছেন গতকাল রাত থেকে তীব্র শীতের মধ্যেও তারা এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন সেই রাত থেকে। এবং আমরা দেখেছি আজকে ভোরেও দেখেছি অনেকে পায়ে হেঁটেই সেখানে উপস্থিত হচ্ছেন। অনেকে পায়ে হেঁটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যে মঞ্চ করা হয়েছে, তার পাশে তারা অপেক্ষমান। বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক দিন, শুধুমাত্র বিএনপির জন্য নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যেই আয়োজন করা হয়েছে সেই আয়োজনে উপস্থিত হয়েছেন ঐতিহাসিক একটি মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক নজর দূর থেকে হলেও দেখার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য শোনার জন্য তারা অপেক্ষা করছেন। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে মঞ্চ, সেই মঞ্চে তারা অস্থায়ী যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন। এবং সেই মঞ্চে উপস্থিত হওয়ার পর তাকে আসলে যে অভিবাদন জানানো হলো, তাকে যে অভিবাদন জানাচ্ছেন, তিনি আসলে বক্তব্য দেবেন তাদের উদ্দেশ্য করে। তিনি আসলে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন, বাংলাদেশের মেহনতি মানুষকে লক্ষ্য করে তিনি বক্তব্য দেবেন, আপামর জনগণকে উদ্দেশ্য করে তিনি বক্তব্য দেবেন। বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফেরানোর জন্য, নির্বাচনী ধারায় ফেরানোর জন্য তিনি বক্তব্য দেবেন। আমরা জানি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ফেব্রুয়ারির 12 তারিখে। যে এই যে বাংলাদেশের নির্বাচনী ট্রেনে উঠে যাওয়া এবং গণতান্ত্রিক ধারায় ফেরা, এই ধারাটি আমরা দেখেছি অনেক বছর ধরেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছে, তারা ভোট দিতে পারেননি। তাদেরকে ভোট দেওয়ার যে ব্যবস্থা করা, গণতান্ত্রিক ধারায় যে ফেরা, বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র যে ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসা এবং জনগণের রায়ের যে প্রতিফলন সেটিকে মেনে নেয়া, জনগণ কোন দিকে কাকে চায় নেতৃত্বে সেই রায়কে মেনে নেয়া, সেই রায়কে মেনে নিয়ে তারপর দেশ পরিচালনা করা, সেই ধারায় ফেরানোর জন্য আজকের এই ক্ষণটি একটি ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জনাব তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস একটি উল্লেখযোগ্য এবং একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে। আমরা দেখেছি লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ নেতাকর্মী বাসে করে, ট্রাকে করে, তারা পায়ে হেঁটে তাকে যে সংবর্ধনা দেওয়া হবে, তার যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের জন্য যে আয়োজন করা হয়েছে, সেখানে এসে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য নেতাকর্মী, অসংখ্য আপামর জনতা, তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। তিনিও তাদের অভিবাদনের জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে। তাকে বহনকারী যে বাসটি, সেই বাসের সামনে থেকে আমরা একটু আগেও দেখছিলাম, সেই বাসের সামনে থেকে তিনি হাত নেড়ে নেড়ে তাকে যে অভিবাদন জানানো হচ্ছে, অনেকে ফুল ছিটিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে তিনি তার জবাব দিচ্ছেন। প্রত্যেকটি মানুষের যে অভিবাদন, প্রত্যেকটি মানুষের যে তাকে স্বাগত জানাচ্ছে, সেটির তিনি জবাব দিচ্ছেন হাত নেড়ে নেড়ে। এবং যারা অপেক্ষা করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়ের মঞ্চের সামনে, লাখ লাখ জনতা, লাখ লাখ বিএনপির কর্মী সমর্থক, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ যারা অপেক্ষা করছেন তার দিক নির্দেশনামূলক বক্তব্যের, সেই অপেক্ষার অল্প কিছুক্ষণের মধ্যেই অবসান হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের দিকে। সেই মঞ্চে তিনি উপস্থিত হবেন। তার গাড়ি বহরে আমরা জানি তার গাড়ি বহরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির
রহমান বিএনপির নীতি নির্ধারক যে ফোরাম রয়েছে সেই নীতি নির্ধারণী ফোরামের সদস্য যারা রয়েছেন তারা তাকে বিমানবন্দরে অভিবাদন জানাতে গেছিলেন। সেখান থেকে একসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এগুচ্ছেন, তার গাড়িবহরটি এগুচ্ছে জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে অস্থায়ী মঞ্চ রয়েছে সেই মঞ্চের দিকে। সেই মঞ্চে তিনি যখন উপস্থিত হবেন তখন লাখ লাখ জনতার উচ্ছ্বাস কেমন হতে পারে সেটি আসলে অনুমেয়, কারণ আমরা রাস্তার দুধারে যে নেতাকর্মীরা রয়েছে, যে সাধারণ মানুষ রয়েছে, তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছে। এবং যখন এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, যখন সেই মঞ্চে তিনি উপবিষ্ট হবেন তখন লাখ লাখ মানুষ স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানাবে। তারই জন্য তারা অপেক্ষা করছে। তিনি যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, তিনি যে তাদের সঙ্গে কথা বলবেন, তার অপেক্ষায় তারা রয়েছেন। সেই রাত থেকে প্রচণ্ড শীত উপেক্ষা করে তারা এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের আনাচে কানাচে থেকে, বাংলাদেশের কোনায় কোনায় থেকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং তার এই যে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, এই স্বদেশ প্রত্যাবর্তনকে একেবারে নির্বিঘ্ন করার জন্য ডিএমপির পক্ষ থেকে 10,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা আসলে তাকে অভিবাদন জানাচ্ছেন, হাত নেড়ে নেড়ে তাকে স্বাগত জানাচ্ছেন, স্লোগানে স্লোগানে তারা মুখরিত করেছেন রাজপথ। এবং তারই মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এগিয়ে যাচ্ছেন জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে অস্থায়ী মঞ্চ, সেই অস্থায়ী মঞ্চের দিকে, যেখানে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে অংশ নিতে তিনি যাচ্ছেন। তিনি রাজপথ দিয়ে যাচ্ছেন এবং রাজপথের দুধারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন এবং তারা হাত নেড়ে নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। তারা এক নজর দেখার জন্য কেউ রাত থেকে, কেউ ভোর থেকে, কেউ সকাল থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন। এবং এখানে তিনি বক্তব্য দেবেন, এখানে তিনি তাদের এই অভিবাদনের জবাব দেবেন এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পর তিনি চলে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি 1 মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তিনি চলে যাবেন। তিনি আজ সুস্থ থাকলে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিবাদন জানাতে, তাকে গ্রহণ করতে, তিনি যে 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখবেন, তাকে অভিবাদন জানাতে, তাকে গ্রহণ করার জন্য তিনিও হয়তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতেন। কিন্তু তিনি অসুস্থ থাকায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছেন। এবং এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, অস্থায়ী মঞ্চ, এখানে তিনি বক্তব্য দেবেন। বক্তব্য দেওয়ার পর তিনি তার মায়ের সঙ্গে দেখা করার জন্য রাজধানীর এভারকেয়ার হসপিটালে চলে যাবেন এবং তিনি সেখানে তার মায়ের সঙ্গে দেখা করার পর তিনি গুলশান অ্যাভিনিউ রোডের 196 নম্বর বাসা, সেই বাসায় তিনি উঠবেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাদেরকে সঙ্গে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুবই কাছাকাছি চলে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বাসটি, সেই বাসটি জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে মঞ্চ তৈরি করা হয়েছে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার একেবারে কাছাকাছি চলে আসছে।